বান্দা আমি তোমাকে দিয়ে জাহান্নাম ভরপুর করব, তোমাকে আমি আর ফিরিয়ে দেব না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম আল্লাহ আমাদেরকে দিয়ে ভরপুর করবেন, জাহান্নাম আল্লাহ আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে দিয়ে ভরপুর করবেন। আপনি কি জানেন যে এই জাহান্নাম গিয়ে আল্লাহ আপনাকে কি করবেন? আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহু সাউদা, জাহান্নামের ভিতরে সাউদ নামক পাহাড় রয়েছে, জাহান্নামের মধ্যে সাউদ নামক পাহাড় রয়েছে, আগুনের পাহাড়, যাকে সাউদ নামক পাহাড় বলা হয়। যে জাহান্নাম আল্লাহ আমাদেরকে দিয়ে লোড করবেন, ভরপুর করবেন, আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহু সাউদা, আমি জাহান্নামের মধ্যে আগুনের পাহাড় তৈরি করে রেখেছি, যার নাম হচ্ছে সাউদ। আমি তোমাকে এই সাউদ নামক পাহাড়ে চাপাবো। আগুনের পাহাড়ের উপরে আল্লাহ চাপা করাবে, উঠতে 70 বছর লাগবে। যে 70 বছর ধরে চাপা হয়েছে, চেপে সঙ্গে সঙ্গে আবারও ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাবে। যখনই চেপে নিচে পড়ে যাবে, আবার জাহান্নামের ফেরেশতারা তাদেরকে লাথি মেরে, জাহান্নামের চাবুক মেরে আবার তাদেরকে সাউদ নামক পাহাড়ে তুলবে। এইরকম ভাবে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে সাউদ নামক পাহাড়ের উপরে চাপিয়ে, আগুনের পাহাড়ের উপরে চাপিয়ে শাস্তি প্রদান করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ওমা আদরাকা মাল হুদামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিরা, আমি তোমাকে আগুনের খুঁটিতে বেঁধে রাখবো। আর যখন তোমাকে আগুনের খুঁটিতে বাঁধলাম, তোমার কলিজা পর্যন্ত আগুন পৌঁছে যাবে। আমি তোমাকে আগুনের খুঁটির ব্যবস্থা করে রেখেছি এই জাহান্নামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাবে, তখন জাহান্নামীদের জন্য এক একটি সাপ করে রাখা হয়েছে, যে সাপ আকারে উটের মতো বারংবার তাকে দংশন করবে। যে দংশন করেছে 70 বছর তার যন্ত্রণা ভালো হবে না, 70 বছর তার যন্ত্রণা ভালো হবে না। এই সাপ বারংবার দংশন করবে, এক একটা বিচ্ছু একটা খরগোশের সমান। 70 বছর ধরে এর যন্ত্রণা ভালো হবে না, এক একবার দংশন নয়, বারংবার দংশন করতে থাকবে। আমি তোমার জন্য এই ব্যবস্থা করে রেখেছি। এটা হচ্ছে মানুষের লাস্ট জীবন, জাহান্নামী জীবন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ কাদের দিবেন, এই কথা আপনাকে এবার আমি বলবো। এই জাহান্নামের ভিতরে আল্লাহ কাকে দিবেন, এই কথা আমি বলবো। আমার পাওয়ার দেখছেন, আমি আপনাকে বলবো কে জাহান্নামে যাবে। এই পাওয়ার কোথায় পেলাম? 1450 বছর পূর্বে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আমি আপনাকে সেটাই বলছি। মনোযোগ সহকারে শুনে নিন চকমুখলাবাসী, মনোযোগ সহকারে কান খুলে শুনে নিন মা বোনেরা, মনোযোগ সহকারে শুনে নিন শ্রোতা মণ্ডলীরা এবং মা বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেরাউনকে জান্নাত দিতে পারেন। আল্লাহ সেটা ব্যক্তিগত বিষয়, আল্লাহর সেটা ব্যক্তিগত বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ জান্নাত যেতে পারবে না, লা ইদখিলু আহাদুকুম মিন আমালিহি, কেউ তার আমল দ্বারা জান্নাত যেতে পারবে না, ওয়ালা ইউজারিহু মিনান নার, এবং কেউ জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, ওয়ালা আনা, এবং আমিও নই। আমি আমার আমল দ্বারা ইবাদত দ্বারা জান্নাত যেতে পারবো না, আমি আমার আমল দ্বারা ইবাদত দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও নাই, ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর ভালোবাসা ছাড়া। বিচারের মাঠে আল্লাহ সিদ্ধান্ত নেবে, যার প্রতি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে সে জান্নাত যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে যে সিদ্ধান্ত দিয়েছেন এরা জাহান্নামী, আমি তাদের কথা এবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজ করতে গেলেন, আর তিনি যখন সব কিছু ভ্রমণ করে নিয়েছেন, এবারে তিনি জাহান্নাম দেখছেন। তিনি বলেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম এক শ্রেণীর মহিলাদেরকে হাত পাকে চারদিকে টান করে বেঁধে রাখা আছে, আর মহিলার পেটটা ফুলে আছে। মনে হয় পৃথিবীতে একটি বাচ্চা পেটে আসলে যেমন মা বোনদের পেটটি ভরে যায়, মনে হচ্ছে যেন হাজার হাজার বাচ্চা রয়েছে। আর সেই মহিলাটাকে চার হাত
আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল ওই মহিলার এই অবস্থা কেন? কেন ওকে সুন্দর করে বেঁধে রাখা হয়েছে? আর কেনই বা তার পেট এত মোটা রয়েছে? আর কেন সে এত অঝোর মনে কান্না করছে? এই কথা বলতে না বলতে আমি দেখলাম কিছু জাহান্নামের ফেরেশতা তারা লোহার আকর্ষি নিয়ে আসলো। আর লোহার আকর্ষি নিয়ে আসার পরে ওই যে মহিলাটাকে টান করে বেঁধে রাখা আছে তার লজ্জা স্থানের মধ্যে লোহার আকর্ষি হচ্ছে। আর একটি একটি করে বাচ্চা বের করছে, একটি একটি করে বাচ্চা বের করছে। বাচ্চা বের করতে আসে আমি দেখলাম সন্তান প্রসব যন্ত্রণা যত হয় তার চাইতে কোটি কোটি বেশি যন্ত্রণা অনুভব করছে সেই মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, জিবরিল এই মহিলাকে এত কেন শাস্তি দেওয়া হচ্ছে? কেন এরকম অবস্থা রয়েছে? জিবরিল আমিন বলেন, নবী গো আমার, ওই মহিলা হচ্ছে আপনারই উম্মতি, আপনারই উম্মতি ওই মহিলা। ওই মহিলাকে এই জন্য শাস্তি প্রদান করা হচ্ছে, মহিলা যখন বাড়ি থেকে বের হতো তখন তার পেট পিঠ বের করে জনগণকে দেখে, জনগণকে পেট দেখিয়ে, বুক দেখিয়ে, পিঠ দেখিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে একদম পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করে রাস্তা দিয়ে বের হতো। আপনি ধরে নিন চট্টগ্রাম থেকে বের হলো জলঙ্গি বাজারে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মহিলা যখন উলঙ্গ অবস্থায় বের হয়েছে, অর্ধউলঙ্গ পোশাক পরে বের হয়েছে, রাস্তা দিয়ে যখন গিয়েছে আর মহিলার পেটটা যে পুরুষ দেখেছে, পিঠটা যে পুরুষ দেখেছে, যার বুকটা যে পুরুষ দেখেছে, তার দিকে আকর্ষণীয় ভাবে দেখেছে, সেক্সের চোখে দেখেছে, যতগুলা যুবক তাকে দেখেছে, যতগুলা পুরুষ তাকে দেখেছে, ততগুলা সন্তান তার পেটে জন্মগ্রহণ করেছে। আর জাহান্নামে তাকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে যে মহিলা শাড়ি পরে পেট পিঠ বের করে জনগণের সামনে যে হাঁটবে এই মহিলা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মহিলা জান্নাতে যাবে, নিসাউন ওই মহিলা জাহান্নামে যাবে, নিসাউন ওই মহিলা জাহান্নামে যাবে। যে মহিলা উলঙ্গ পোশাক পরে আছে, উলঙ্গ পোশাক মানে পেট পিঠ বের করে রাস্তা দিয়ে হাঁটছে, মুমিলাতুন নিজেকে আকর্ষণ করছে, মাইলাতুন তার দিকে আকৃষ্ট করছে। রাসূল সিদ্ধান্ত দিচ্ছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই মহিলা জান্নাত যাবে না, ওই মহিলা জান্নাত যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ও জান্নাতের সুঘ্রাণ পাবে না। হাজী সাহেব আপনাকে বলছি, মুরব্বি সাহেব আপনাকে বলছি, উপস্থিত জনশ্রোতা আপনাকে বলছি, আপনার মেয়েকে আপনি যে পোশাকটি কিনে দিয়েছেন, যে পোশাক পরার পরে তার বুক বোঝা যাচ্ছে, পিঠের 10 বিঘা জমি খোলা রেখেছে, পেট পিঠ বের করে যাচ্ছে, আপনার মেয়েকে আপনি জাহান্নামের কাছে দাঁড় করে তার পাশা একদম লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন, তার পাশা একদম জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আপনি তারপরে আর তাকে ফেকালেন। আপনি ভাবছেন আপনার মেয়েকে দুধ কলা খাইয়ে মানুষ করেছেন, যে আপনি মানুষ করলেন দুদিনের জিন্দেগিতে, কিন্তু তার যে আসল জিন্দেগি, এই জিন্দেগি আপনি জাহান্নামে বানিয়ে দিলেন। কেন? আপনার মেয়ে যখন জিন্স প্যান্টটা পরেছে, আপনার মেয়ের জান দেখে আপনার লজ্জা হয় না? আপনার ঘৃণা হয় না? আপনার শরম লাগে না? আপনার মেয়ের যে কোমরটা দেখে আপনার লজ্জা হয় না? ও পোশাক আপনি মুসলিম হিসাবে কিনে দিলেন কি করে? আপনার মেয়েকে যে হাই হিলটা কিনে দিয়েছেন, যে হাই হিলটা কিনলে বুকটা তার টাইট হয়ে যায়, এই টাইট হিল কিনে দিলেন কেন? টাইট গুল্লো উঁচু করলে বুকটা টান হবে, এটাই স্বাভাবিক। আপনার মেয়েকে যে গুল্লো উঁচু চপ্পল কিনে দিয়েছেন, আপনার মেয়েকে যে হাই হিল কিনে দিয়েছেন, এই হাই হিল পরার কারণে ও তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারলো না। জনগণ তার দিকে আকর্ষণ হলো, সেও আকৃষ্ট করলো, তাই জন্য সে জাহান্নাম যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আপনার স্ত্রী বাড়ির বাইরের টিউবওয়েলটাতে গোসল করছে, আপনার স্ত্রী বাড়ির বাইরের পুকুরটা
নাকি পুরুষ, আমি তো দেখছি আপনি কাপুরুষ। আপনি নাকি একজন হায়াবান মুসলিম, আমি তো দেখি আপনি একজন নির্লজ্জা বেহায়া কাপুরুষের বাচ্চা কাপুরুষ। নচেত আপনার বাড়ির মহিলারা জাহান্নামের টিকিট নিচ্ছে আর আপনি কিছুই তাদেরকে বলেন না, হয় কি করে? রাসূল কি তাহলে ভুয়া কথা বলে গেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি আপনি হেয় তুচ্ছ পেয়ে গেছেন? তিনি যেটা বলে গেছেন ওটাই শরিয়াত, তিনি যেটা বলে গেছেন ওটাই হবে, ভিন্ন কোনো পথ হবে না। হাজী সাহেব, আপনি ভাবছেন যে আমার কথা শুনে না, আপনি প্রথমত ভুল করলেন। আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন ক্ষমতা থাকলে বিবাহ করো, আর ক্ষমতা যদি না থাকে, যৌবনকে যদি না আটকাতে পারো, রোজা রাখো, দিয়ে যৌবনকে আটকে দাও। আপনি যদি ক্ষমতা নাই রাখেন, আপনার মেয়েকে আপনার ইচ্ছা মতো পোশাক পরানো, আপনার স্ত্রীকে বাড়ির মধ্যে না রাখা, তাহলে আপনি বিবাহ করলেন কেন? বিবাহ করে আপনি ভুল করে দিয়েছেন হাজী সাহেব, মৌলভী সাহেব, মোড়ল সাহেব, গ্রামের মানুষেরা, উপস্থিত শ্রোতা মণ্ডলীরা বিবাহ করে ভুল করে দিয়েছেন। বিবাহ করেছেন তার জন্য আপনি কত ভুল করেছেন দেখুন। বিবাহ করেছেন তার জন্য আপনি কত ভুল করেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাত যাবে না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস জান্নাত যাবে না। আপনি ভাবছেন আমি হজ করি, রাতে বেলায় তাহাজ্জুদ করি, 5 ওয়াক্তের মুসল্লি, আমি দায়ুস হতে পারি না। জিনা সবাইকে আল্লাহ রাসূল কাজ করে বলেন, আল্লাযী কিরুফি আহলিহাল কাবাইর, যার বাড়িতে বেহায়াপনা চলছে সে দায়ুস, যার স্ত্রী বাড়ির বাইরে বসে গোসল করছে সে দায়ুস, যার বেটি জিন্স প্যান্ট পরে টাইট ফিটিং গেঞ্জি গায়ে দিয়ে কলেজে গেল, স্কুলে গেল সে দায়ুস, যার বেটার বাড়ির বাইরে টিউবওয়েলটাতে গোসল করলো তার বেটা এবং সে সবাই দায়ুস। আল্লাহ রাসূল বললেন দায়ুস জান্নাত যাবে না। ওই যে জাহান্নামের কথা আপনাকে বললাম, সে জাহান্নামে যাবে, তার স্থান জান্নাত নয়। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনুল খাম লা ইয়াদখুলুনাল জান্নাহ, সর্বদা পান খাচ্ছে আর দরজা খাচ্ছে আর চুন খাচ্ছে, বলছে আমি তো সাদা পান খাচ্ছি। মুমিনুল খাম লা ইয়াদখুলুনাল জান্নাহ, মদ পান করে জান্নাতে যাবে না। সৌদি আরবের ইমামগণ বলছেন, সৌদি আরবের মুফতিগণ বলছেন যে বাঙালিদের মুখে হায়েজ হয়, বাঙালি আলেমদের মুখে হায়েজ হয়। হায়েজ বোঝেন না তো? মাসিক, মহিলাদের মাসিক হয়, তো বাঙালিদের মুখে মাসিক হয়। সর্বদা ওই যে মুখে লাল করছে, আর সালাম দিলে উত্তর দিতে পারলাম মানে কি ওয়ালাইকুম সালাম, মুখে এত আপনার ছি ছি ছি, এত মুরাদিস রয়েছে, লালা রয়েছে, ফুট রয়েছে, ও চিবিয়ে চিবিয়ে সেটাকে লাল করেছে। সে আবার কে? আপনার মসজিদের একজন ইমাম সাহেব, আপনার গ্রামের একজন হাজী সাহেব, আপনার গ্রামের একজন বিজ্ঞ পণ্ডিত মানুষ সাহেব। দেখুন আল্লাহ রাসূল বলেন মুমিনুল খাম লা ইয়াদখুলুনাল জান্নাহ, সর্বদা মদ পান করে জান্নাতে যাবে না। আপনি ভাবেন না, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল ভেবেছেন। ওই যে বোতল থেকে ঢেলে খাচ্ছে, যেটা পান করছেন ওটা শুধু মদ নয়, ওটাকে শুধু মদ আপনি আমি চালাকি করে নাম দিয়েছি, ওটাকে মদ নয়, মদ ওটাও মদ, বিড়িটাও মদ, সিগারেটটাও মদ, আপনার যে জর্দা সেটাও মদ, গুড় ঘষছেন সেটাও মদ, আলাপাতাও মদ, সানটাও মদ, আর যত রকমের নেশা জাতীয় দ্রব্য সবই মদ। কুতুব মিনার পড়াওয়ালা হুজুর সে যদি মাকরু বলে এই কথা ঠিক নয়, হুজুর মিথ্যা কথা বলেছে। কেননা 1450 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই মদ, কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেকটা মদই হারাম। বিড়ি হারাম, সিগারেট হারাম, তেরেঙ্গা হারাম, গুটকা হারাম, আলাপাতা হারাম, এইগুলা সবই মদ। যারা নিয়মিত খাবে বা পান করবে ও জান্নাত যাবে না, ও ইসলাম জাহান্নাম। 1450 বছর পূর্বে সিদ্ধান্ত চূড়ান্ত, ও জাহান্নামে যাবে। যুবক, তুমি ভেবে নিয়েছো যে আমি সিগারেট খাই, এটা আমার স্টাইল,
টেনশন ফ্রি করার জন্য খাই, ওটা খেয়ে তুমি এত সর্বনাশ করলে যে তুমি জাহান্নামের টিকিট হাতে নিয়ে নিলে। এই টিকিট দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নিয়মিত নিশাজাত দ্রব্য পান করবে ও জান্নাত যাবে না, ও জাহান্নাম যাবে। এই কথা বলতে বলতে রাসূল এত বড় কথা বললেন, এই কথা বলতে বলতে রাসূল এত বড় কথা বললেন যে মুতমিনুল খামকা আবিদি ওয়াসান, মুতমিনুল খামকা আবিদি ওয়াসান, যে ব্যক্তি নিয়মিত নিশাজাত দ্রব্য পান করবে তার মধ্যে আর ওই যে নরেন্দ্র মোদি যে কালী পূজা করে তার মধ্যে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি নিয়মিত সিগারেট খাবে, জর্দা খাবে, তেরেঙ্গা খাবে, গুটকা খাবে, গুড় ঘষবে তার মধ্যে, আর যে ব্যক্তি কালী পূজা করে, দুর্গা পূজা করে, গণেশ পূজা করে, গাছ পূজা করে, মূর্তি পূজা করে তার মধ্যে কোনোই পার্থক্য নাই। মানে যে হাজী সাহেব গুড় খাচ্ছে, গুড় ঘষছে, তেরেঙ্গা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সে হাজী সাহেব ওই পাড়ার চণ্ডীদাস যে কালী পূজা করছে, হাজী সাহেব আর চণ্ডীদাস সমান। আপনার মসজিদের ইমাম সাহেব যে গুড় ঘষছে, সিগারেট খাচ্ছে, তেরেঙ্গা খাচ্ছে, গুটকা খাচ্ছে, আলাপাতা খাচ্ছে, জর্দা খাচ্ছে, তার ভিতরে আর আমাদের দেশের দীপক দাস যে সব সময় ঢং 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 করছে, কালী পূজার সামনে মূর্তি পূজা করছে, গণেশ পূজা করছে, তার মধ্যে আর আপনার মসজিদের ইমাম সাহেব তার মধ্যে কোনো পার্থক্য নাই। এদেশের এক শ্রেণীর মানুষ যারা ভেবে নিয়েছে যে জান্নাত তার বাবার বাড়ি, রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা, হাতে থাকা ময়লা সাবান দিয়ে উঠে যায়, সাবান দিয়ে কসলালে উঠে যায়, এরা জান্নাতটাকে সেরকম মামু বাড়ি ভেবে নিয়েছে। তাই তারা বাড়িতে দাওয়াত না দিয়ে, বাড়ি থেকে তাসবিহ জানা দিয়ে লন্ডনের মসজিদ চলে যায়, আর লন্ডনের মসজিদে বসে বসে বলে আল্লাহ জান্নাত দিও, জান্নাত ওর বাপ তৈরি করে রেখেছিল, জান্নাত চলে যাবে। আবার বলছে শামীম আর শাহিন বাংলার ভাইরা, ডোমকলের তাবলীগ জামাতের এক তাবলীগী ভাই বলছে যে বাংলাটাকে শেষ করে দিল, তসমাস করে দিল এই শাহিনা শামীম, আমরা নাকি বাংলার ভাইরা। ও জর্দা খেয়ে, বিড়ি খেয়ে, আলাপাতা খেয়ে আর খৈনি ঘষে ওর মুখকে নাপাক করে রেখেছে, ওর দাঁতগুলোকে তরমুজের বীজের মতো করে রেখেছে। ও যায় লন্ডনের মসজিদে দাওয়াত দিতে লন্ডনের মানুষকে, আর কোনায় বসে বসে তাসবিহ দানা করে, আর তার স্ত্রী, তার মেয়ে জিন্স প্যান্ট করে, টাইট ফিটিং গেঞ্জি গাইয়ে, বুকে একদম টান করে ইসলামগুলোকে দেখে রাস্তাঘাটে চলে। আমরা যেগুলো রুখতে বলি ওকে বলেছি, তার জন্য আমরা বাংলার ভাইরাস হয়ে গেলাম। ও মসজিদের কোনায় কোনায় বসে বসে তাসবিহ দানা গুনবে আর আল্লাহর কাছ থেকে জান্নাত চাইবে। জান্নাত ওর বাপ তৈরি করে রেখেছিল, জান্নাত চলে যাবে। এই সর্বনাশেরা এত সর্বনাশ করে, এই সর্বনাশেরা এত সর্বনাশ করে, এরা বিশ্ব ইজতেমা করে। এই বিশ্ব ইজতেমা নয়, এই বিশ্ব ইজতেমা নয়, এটা হচ্ছে বিশ্ব চিটারি, এটা হচ্ছে বিশ্ব দালালি, এটা হচ্ছে বিশ্ব বিরাট। যতগুলা তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা রয়েছে এইগুলা হচ্ছে বিশ্বের চিন্তাখানা, এইগুলা হচ্ছে বিশ্বের বাগবাজি, এইগুলা হচ্ছে বিশ্বের ইমান ধ্বংস করা কারখানা। যতগুলা তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা হচ্ছে এখানে মানুষের ইমানকে তছনছ করা হয়। আপনি বলবেন কি করে? আপনাকে আমি দেখাচ্ছি। ওই যে বিশ্ব ইজতেমা হচ্ছে, বিশ্ব ইজতেমাতে ঘোষণা করা হচ্ছে যে এই বিশ্ব ইজতেমাতে যে আসবে সে জান্নাত চলে যাবে। বিশ্ব ইজতেমাতে যদি একজন জেনাখোর যায় সেও জান্নাতি, একজন আপনার সুদখোর যায় সেও জান্নাতি, একজন জায়েজ যায় সেও জান্নাতি, বেনামাজি যায় সেও জান্নাতি। তারা বলছে যে আমাদের বিশ্ব ইজতেমাতে যে এসে জুমার সালাত আদায় করবে সে জান্নাত চলে যাবে। জান্নাত ওর বাবা তৈরি করেছিল, জান্নাত চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বলছিলাম মুতমিনুল খাম লা ইয়াদখুলুনাল জান্নাহ, সর্বদা নিশাজাত দ্রব্য পান করে জান্নাত যাবে না, সর্বদা নিশাজাত দ্রব্য পান করে জান্নাত যাবে না, সর্বদা নিশাজাত দ্রব্য যে পান করে সে জান্নাত যাবে না। এবার আমি যুবক তোমাকে বলছি, আল্লাহর রাসূল বলেন সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ। যুবক আমি তোমাকে এবার বলছি, আল্লাহর রাসূল বলেন সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এই কথা রাসূল বলেছেন, কথা হেই তুচ্ছ নয়, কথাকে আপনি যেমন তেমন ভাবে গ্রহণ করতে পারেন
তিনি বলছেন যেই ব্যক্তির প্যান্ট, যেই ব্যক্তির পোশাক গিটের নিচে ঝুলে গেল, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেবেন না। এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেবেন না। আপনাকে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমরুহুল জান্নাহ ওয়া লা ইউজারিহু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরহমাতিল্লাহ। বিচারের মাঠে কেউ তার কোনো আমল দ্বারা জান্নাত যেতে পারবে না এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবে না আল্লাহর ভালোবাসা ছাড়া। যুবক, তুমি যে প্যান্টটি পরেছো, তুমি যে পোশাকটি পরেছো, যে পোশাকটি গিটকে ঢেকে নিয়েছে, এই গিট ঢাকা পোশাকের জন্য আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টি দেবেন না এবং রাসূল বলেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলার 100টা রহমত রয়েছে, তার ভিতরে একটি তিনি পৃথিবীতে দিয়েছেন, 99টি তার কাছে জমা রয়েছে। আর আজকে পৃথিবীতে আল্লাহ তাআলাকে কত অপমান করছে, নিজে আল্লাহ বলে দাবি করছে, এরপরও আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয় না। আর বিচারের মাঠে আল্লাহর কাছে 99টি রহমত সবই চালু করে দেবেন। এরপরেও যার প্যান্ট গিটের নিচে ঝুলে গেছে তার দিকে রহমতের দৃষ্টি দেওয়া হবে না, তার দিকে রহমতের দৃষ্টি দেওয়া হবে না। বলেন এই প্যান্ট পরা কত বড় অপরাধ? যুবক, তুমি যার হলে তোমার প্যান্ট গিটের নিচে ঝুলে, আজকে বাড়িতে গিয়ে প্যান্টকে কাটতে হবে, আজকে বাড়িতে গিয়ে প্যান্টকে কেটে ফেলতে হবে, টেলারের কাছে সব প্যান্ট নিয়ে যেতে হবে এবং প্যান্ট কেটে গিটের উপরে পড়া সিদ্ধান্ত গ্রহণ করুন। রাসূলকে হে তুচ্ছ মনে করিয়েন না, রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রাসূল বলেছেন যে গিটের নিচে পোশাক যে পরে সে জান্নাত যাবে না, সে জান্নাত যাবে না, তার জন্য জান্নাত হারাম। আজকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি গিটের উপরে প্যান্ট পরব। আপনি ভাবছেন যে গিটের উপরে প্যান্ট পরলে যুবক ভাবে যে আমি যদি গিটের উপরে প্যান্ট পরে তাহলে মহিলারা আমার দিকে তাকাবে না, তাই তো? যুবক, আমেরিকার দিকে লক্ষ্য করো, আমেরিকার প্রত্যেকটা হসপিটালে লেখা আছে যে আপনার প্যান্টটি গিটের উপরে পরুন, আপনার প্যান্টটি গিটের উপরে পরুন, নচেত শরীর থেকে সেক্স শুকিয়ে নষ্ট হয়ে যাবে, বউ ভাত খাবে না। আমেরিকার যতগুলা বড় বড় হসপিটাল আছে সব জায়গাতে এইরকম হেডলাইন লেখা আছে যে প্যান্ট পোশাক গিটের উপরে পরো, নচেত সেক্স নষ্ট হয়ে যাবে। আজকেই